ভারতের বিপক্ষে পাকিস্তান বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটা খেলবে। আমি আসলে এর আগের ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নেবে যে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটা তারা খেলবে। আলটিমেটলি সেটাই কিন্তু সত্য হয়েছে। এই সর্বশেষ গত রবিবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা তার সঙ্গে লাহোরে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল। এবং ওই সভা শেষেই মূলত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে 15ই ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে যে ম্যাচটা আছে গ্রুপ পর্বে, সেই ম্যাচটা পাকিস্তান খেলবে। এখন দেখেন যে পাকিস্তান বলছিল তারা বিশ্বকাপটা বর্জন করতে পারে, যে পাকিস্তান বলছিল তারা বাংলাদেশের জন্য গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না। সেই পাকিস্তান শেষ পর্যন্ত কি করলো? তারা কিন্তু বিশ্বকাপটা বর্জন করেনি। তারা যেমন বিশ্বকাপটা খেলছে ঠিক তেমন ভাবে তারা কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতেও রাজি হয়েছে। এখন এখানে আপনারা অনেক কথা বলতে পারেন যে পাকিস্তান তারা বাংলাদেশের মান সম্মান রক্ষা করেছে, তারা বাংলাদেশের কোনো আর্থিক ক্ষতি হতে দিচ্ছে না, তারা বাংলাদেশের ওই বিশ্বকাপ আয়োজনের যে সত্ত্ব সেক্ষেত্রে সহযোগিতা করেছে। পাশাপাশি আপনাদের মাথায় কিন্তু এটাও রাখতে হবে, পাকিস্তান তাদের স্বার্থটা কিন্তু 16 আনা আদায় করে নিয়েছে। মানে আমরা অনেকটা এরকম বলতে পারি যে বাংলাদেশকে তারা রীতিমতো ব্যবহার করেছে। বাংলাদেশকে ব্যবহার করে তারা তাদের ফায়দাটা শতভাগ লুটে নিয়েছে। দেখেন আইসিসির তরফ থেকে যখনই পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা আভাস পেল তারা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে, মানে আইসিসি প্রত্যেকটা ক্রিকেট বোর্ডকে যে আর্থিক লভ্যাংশটা দিয়ে থাকে, যখন তারা শুনলো এই লভ্যাংশটা আইসিসি আটকে রাখতে পারে 24 থেকে 27 চক্রের, তখনই কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেকটা নমনীয় হয়েছে। আপনাদেরকে এটাও বলে রাখি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা এতটাও স্ট্রং না যে তারা আইসিসি থেকে যদি ওই আর্থিক বা লভ্যাংশ না পায় বাৎসরিক, তাহলে পারে তারা আসলে চলতে পারবে। এরকমটা হতে পারে যদি আইসিসি তাদের ওই অর্থ যে বরাদ্দ দেয় বাৎসরিক, সে অর্থটা না দেয়, তাহলে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেটীয় কার্যক্রম রানিং রাখাটা কিন্তু সো টাফ হয়ে যাবে। তারা ক্রিকেটারদের ঠিকমতো বেতন দিতে পারবে না। তো যখন আইসিসির কাছ থেকে তারা একটা এরকম পরোক্ষ হুমকি পেল, ঠিক তখনই কিন্তু পিসিবিও নমনীয় হয়েছে। মাঝখান থেকে তারা আসলে বাংলাদেশের মানুষের একটা সিম্প্যাথি কেড়ে নিয়েছে। আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে তারা একটা কূটকৌশল অবলম্বন করেছিল, যেখানে সম্পূর্ণ তারা বাংলাদেশকে ব্যবহার করেছে। দেখেন পাকিস্তান যে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, এটা তাদের উপরের কথা ছিল, কিন্তু মনে মনে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েই রেখেছিল যে 15 তারিখের ম্যাচটা তারা খেলবে। প্রথমত হচ্ছে তারা যদি সত্যি বাংলাদেশকে বন্ধু ভাবতো, বাংলাদেশের পাশে থাকতে চেত, তাহলে পারে ভাই বাংলাদেশ তো বিশ্বকাপটা বর্জন করে দেখিয়ে দিয়েছে। তো যে পাকিস্তান বলছে যে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে, যে পাকিস্তান বলল আমরা এই বিশ্বকাপটা বর্জন করতে পারি, তাহলে পারে যদি সত্যিই আপনারা বাংলাদেশের পাশে থাকতেন, যদি সত্যিই আপনারা বাংলাদেশকে বন্ধু ভাবতেন, আপনারা এই একটা বিশ্বকাপ বর্জন করতেন। একটা বিশ্বকাপ বর্জন করলে তো আহামরি কোনো কিছুই হয়ে যেত না। কিন্তু আপনারা বিশ্বকাপটা বর্জন করেননি, আপনারা বিশ্বকাপে অংশ নিয়েছেন, আপনাদের দলকে পাঠিয়েছেন বিশ্বকাপ খেলার জন্য। আবার শেষ পর্যন্ত আপনারা করলেন কি, যে আপনারা আপনাদের সিদ্ধান্তে অনড় থাকলেন না। আপনারা কিন্তু বিশ্বকাপে গ্রুপ পর্বে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটা খেলারও সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এই ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে আপনাদেরকে অনুরোধ করা হয়েছে তা কিন্তু না, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড তারাও কিন্তু পাকিস্তানকে অনুরোধ করেছে এবং তাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে বলেছে। শেষ পর্যন্ত কিন্তু এরকমটা হওয়ারই ছিল। পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটা তারাও জানে যে এটার আর্থিক মূল্য কত, এবং ভারত পাকিস্তান ম্যাচ সবসময়ই হচ্ছে হট কেক। এই ম্যাচ থেকে শুধুমাত্র যে আইসিসি লাভবান হয়ে থাকে, আইসিসির যে
ওই আর্থিক দিকটা ফুলে ফেপে ওঠে তা কিন্তু না। এখানে ব্রডকাস্টিং থেকে শুরু করে বিজ্ঞাপন, ম্যাচ ফি, হ্যান ত্যান এবং মানুষের আগ্রহ সবকিছু মিলিয়ে কিন্তু আইসিসি যেমন লাভবান হবে, ভারতের ক্রিকেট বোর্ড যেমন লাভবান হবে, ঠিক তেমন ভাবে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। তারা আসলে কখনোই তারা বাংলাদেশের জন্য এরকম ভারত পাকিস্তান ম্যাচ তারা বয়কট করবে না। আর একটা হচ্ছে যে এই ভারত পাকিস্তান তারা কিন্তু দ্বিপক্ষীয় সিরিজ খেলে না। যদি এরকমটা হতো তারা হরহামেশাই বা বছরে বা ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে, তাহলে পরে হয়তোবা তাদের ম্যাচকে নিয়ে অত বেশি আগ্রহ নাও থাকতে পারতো। কিন্তু যেহেতু শুধুমাত্র তারা এশিয়া কাপ বা আইসিসির ইভেন্টে এখন মুখোমুখি হয় অনেকদিন পর পর, তাহলে এবার আপনারা বোঝেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা কি শিশু, তাদের কি ওই নাক টিপলে বা দুধ বের হয়? তারাও কিন্তু জানে যে এই ম্যাচের ভ্যালু কত এবং এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা খারাপ। এখন বলা হয় যে এই 22 গজের ময়দানেই কিন্তু মূলত লড়াইটা হয়ে থাকে এবং এটা হচ্ছে দুই দেশের জন্য মর্যাদার লড়াই। অনেকে একটা কথা বলতে পারেন যে এই আইসিসি টুর্নামেন্টে তো ভারতের সঙ্গে পাকিস্তান পারে না, সব সময় যে পারবে না এরকমটা ভাবার কোনো সুযোগও নাই। এটা হচ্ছে গোল বলের খেলা, 22 গজের ময়দান। আপনি হয়তো অতীতে হয়তো ভারতের সঙ্গে হেড টু হেডে অনেক পিছিয়ে থাকবে পাকিস্তান, কিন্তু এই 15 তারিখে যে ম্যাচ, সেই ম্যাচে তো পাকিস্তান জিততেও পারে। তাহলে যখন তাদের মর্যাদার লড়াই এবং যেখানে জেতার খুব ভালো একটা সম্ভাবনাও থাকে পাকিস্তানের, তাহলে পাকিস্তান কেন এই সুযোগটা 22 গজের ময়দানে ভারতকে হারানোর সুযোগটা কেন তারা নেবে না? তারা কিন্তু সুযোগটা আসলে নিত। মানে তারা হচ্ছে একটা কৌশল অবলম্বন করলো, যেখানে মাঝখানে বাংলাদেশ থাকলো, বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে তারা তাদের দাবি দাওয়াগুলো আইসিসির কাছ থেকে আদায় করে নিল। অনেকটা এরকম আমরা বলতে পারি। আসলে ভেতরে ভেতরে পাকিস্তান ক্রিকেট বোর্ড রাজি আছে, বাট তারা একটু অভিমান দেখালো। তারা একটু দেখালো যে দেখো আমি বাংলাদেশের সঙ্গে আছি, বাংলাদেশের জন্য আমি বিশ্বকাপ অর্জন করতে পারি। আবার যখন বললো বিশ্বকাপে ঠিক অংশগ্রহণ করব, তখন বলে দিল কি আমরা বাংলাদেশের জন্য আমরা ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচটা আমরা খেলবো না। ভাই গ্রুপ পর্বের পরে তো সুপার 8, তারপরে ওই সেমিফাইনাল বলেন, ফাইনাল বলেন। এখন তারা এরকমটা কখনো বলছে যে আপনারা শুনছেন যে আমরা ফাইনালে ভারতের মুখোমুখি হলে পরে ম্যাচটা খেলবো না? এ কথা কিন্তু বলে নাই। তার মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর্থিক দিকটা যেমন তারা নিশ্চিত করতে চেয়েছিল, ঠিক তেমন ভাবে তারা কিন্তু ভারতের বিপক্ষে 15 তারিখের ম্যাচটা খেলতেও ভেতরে ভেতরে রাজি ছিল। বাট মাঝখান থেকে তারা বাংলাদেশকে ব্যবহার করে তাদের যে দাবি দাওয়া, যে আর্থিক ব্যাপার স্যাপারগুলা, সেগুলো তারা আইসিসির কাছ থেকে আদায় করে নিল। আমি আসলে বলবো যেটা তারা বাংলাদেশকে পুরোপুরি ব্যবহার করেছে এবং ব্যবহার করে পাকিস্তান ক্রিকেট বোর্ড একদিকে বাংলাদেশের মানুষের সিম্প্যাথি অর্জন করে নিয়েছে, আর একদিকে তারা আইসিসির কাছ থেকে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, সেই দাবি দাওয়াগুলো তারা শতভাগ আদায় করে নিল। এটা হচ্ছে একটা কূটকৌশল বলতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে, যাতে তারা পুরোপুরি সফল হয়েছে।